চলো এসবিআই রুমটা কিরম দেখা যাক। এই হচ্ছে রুম। ফার্স্টেই এখানে আমাদের জিনিসপত্র রেখেছি। এখানে আছে সমস্ত কম্বল, সমস্ত বাগেরা রাখার একটা জায়গা। এখানে একটা মিরর। আচ্ছা, এই হচ্ছে বেড, দুটো বেড দিয়েছে, এখানে একটা বেড। আর এই হচ্ছে পুরো রুমটা। আর এখানে হচ্ছে বসার জন্য একটা টেবিল আছে, এখানে টিভি আছে। আচ্ছা, কার্পেট আছে, সবই ঠিকঠাক আছে। এবার চলো টয়লেটটা দেখা যাক কেমন দিয়েছে টয়লেটটা। টয়লেটই হচ্ছে মেন। না, টয়লেটটা একদম ঠিকঠাকই আছে। লাইট আছে, গিজার। এখানে একটা বড় মিরর আছে। লাইট কোথায়? সব ঠিকঠাকই আছে। সিন আছে, গিজার, সব ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই। জানলাটা ওপেন করলাম। এইখানে দেখো, এখানে তো বসার জায়গা আছে, এখানে খাট আছে দেখেইছো। আর এখানে দেখো এরকম ভিউ দেখা যাচ্ছে, জাস্ট ভিউটা দেখো, জানলা দিয়ে এরকম ভিউ দেখা যাচ্ছে। ভিউ আছে, উইন্ডো দিয়ে এরকম ভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকম দূরে সরে এলে এই যে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। হোটেলে একটু ফ্রেশ হয়ে অল্প কিছু লাঞ্চ করে আমরা সন্ধে নাগাদ বেরিয়ে পড়েছি সিমলার ম্যালের দিকে। আর সিমলার ম্যালের এই সৌন্দর্য সত্যিই যেন এক অপরূপ সৌন্দর্য। চারিপাশে দেখা যাচ্ছে আলোর ঝলকানি, তার উপর মানুষজনের সমাগম, তার উপর চারিপাশে এত হোটেল, তার উপর আছে সমস্ত রকম জিনিসপত্র কেনার সমস্ত জায়গা। চারিদিকে কোনটার দিকে তাকাবো আর কোনটা তাকাবো না সেটা দেখেই অবাক। এটা হচ্ছে পরদিন সকালে আমরা চলে এসেছি একটা নতুন জায়গা উদ্দেশ্যে। সেই জায়গাটা এতটাই সৌন্দর্য আর চারিদিকে বরফে ঘেরা, মানে সেই সৌন্দর্য তোমাদেরকে আমি মুখে বলে এক্সপ্লেন করতে পারবো না। বরফ বরফ, চারিদিকে বরফ পড়েছে, ঠান্ডা প্রচন্ড। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখো। এই জায়গাটির নাম হলো শিশু। আর এই জায়গাটির বৈচিত্র্য হলো এখানে বরফ দেখা যায়। আর এখানেই কিন্তু আমরা একমাত্র বরফের দেখা মিলেছিল, অল্প কিছু সংখ্যক হলেও কিন্তু এখানে আমরা বরফ দেখতে পেয়েছিলাম। ওই যে উঁচুতে দেখতে পাচ্ছ সাদা সাদা কুণ্ডলী পাখি আছে, ওইগুলোই হচ্ছে বরফ। আর এখানে হচ্ছে যেখানটা দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে একটা বিশাল বড় ব্রিজ। আর এই ব্রিজের নিচে আছে ঝর্ণা। আর এই ব্রিজের ওপর দিয়ে চলাফেরা করছে বিভিন্ন রকম গাড়ি। আর এইখানে সমস্ত বরফে যারা যাবে, মানে ওপরে যারা যাচ্ছে বরফ দেখতে, তারা বিভিন্ন রকম বরফের এই জামা কাপড় পরেছিল। আর এখানে অনেকেই রিল বানাচ্ছিল। কিছুক্ষণ বরফ নিয়ে খেলার পর প্রচণ্ড হাত পা যখন আমার কাজ করা বন্ধ করে দিয়েছে, হাতগুলো যখন জমে যাচ্ছে, তখন দেখতে পেলাম একটা জায়গায় গরম ম্যাগি তৈরি হচ্ছে। আর সেখানে এসেই নিয়ে নিলাম আগে চটজলদি একটা গরম গরম ম্যাগি, আর তার উপর একটা গরম কফি। বাড়িতে যখন থাকি এই ম্যাগি মেয়েকে আমি করে দিই, কিন্তু আমি কিন্তু নিজে কোনোদিনই খাই না। কিন্তু এখন এই ঠান্ডার মধ্যে এই গরম গরম ম্যাগিটাই যেন স্বর্গীয় একটা অনুভূতি দিচ্ছে। এত ভালো লাগছে এই প্রচণ্ড কনকনে একটা বরফের ঠান্ডার মধ্যে, চারিদিকে যেখানে বরফ, সেই জায়গায় আমি ধরো বসে আছি আমরা। তো সেইখানে বরফ নিয়ে ঘাঁটতে ঘাঁটতে যখন এই হাত মোজাতেও কাজ হচ্ছে না, হাতগুলো যখন নাড়াতে পারছি না, তখন এই গরম চা আর তার সাথে গরম ম্যাগি যেন অদ্ভুত একটা স্বর্গীয় অনুভূতি দিচ্ছে। তো সত্যি এত ভালো লাগছে এই সময়টা। আর তার উপর চারিদিকে এই প্রাকৃতিক অদ্ভুত সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য আমার বরাবরই ভালো লাগে, কিন্তু তার উপর যদি এই পাহাড়ের এই বরফের সৌন্দর্য হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ঠান্ডা তো অবশ্যই লাগবে, কিন্তু সেই ঠান্ডাকে আমরা জয় করেও যদি এই প্রাকৃতিক সৌন্দর্য যারা পছন্দ করো, যারা বরফে বারবার যাদের মন যেতে চায়,
আমাকে যেন মনে হয় যে পাহাড় যেন আমাকে বারবার ডাকছে, বারবার যেন ছুটে যাই পাহাড়ের দিকে। কারণ পাহাড়ে গেলে আমার সমস্ত ডিপ্রেশন, কষ্ট, যন্ত্রণা যদিও যেটুকু থেকে থাকে সবটাই চলে যায়। কারণ সারাক্ষণ যখন আমাদের এই বোরিং লাইফস্টাইলে থাকতে থাকতে একঘেয়ে রুটিন, একঘেয়ে জীবনের মধ্যে আমরা থাকি, তখন যখন আমরা পাহাড়ে একটু ঘুরতে যাই আর এই পাহাড়ে যখন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, তার মধ্যে সূর্যটা পড়ছে জানো তো, পড়ন্ত রোদটা যখন মুখে পড়ছে এত আরাম লাগছে। আর দুপুরে দেখো এরকম খেয়েছিলাম রাজমা চাউল, কারণ পাহাড়ে এখানে যেহেতু ভাত পাওয়া যায় না, আর এই সব জায়গায় যেহেতু আমরা সিমলা থেকে অনেকটা দূরে চলে এসেছি এখন সাইট সিনের উদ্দেশ্যে, শিশু নামে একটা জায়গাতে এসেছি, আর যেখানে শুধু বরফ আর বরফ। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর তার সাথে আমাদের গাড়ি চলেছে। পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা গাড়িতে চলেছি। আর দেখো মাঝখান দিয়ে কত সুন্দর ঝর্ণা, পাহাড়ি ঝর্ণাতে কত ভালো লাগে, মনে হচ্ছে এখানে গাড়ি থামিয়ে একটুখানি ঝর্ণাটা দেখে আসি। আর এই যে এখন চলে এসেছি আমরা সাইট সিনের একটা নতুন জায়গাতে। এই জায়গাতে না খুব সুন্দর জায়গাটা ছিল জানো, এখানে প্রচুর অ্যাক্টিভিটি ছিল, বাচ্চাদের অ্যাক্টিভিটি, বড়দের অ্যাক্টিভিটি, রোপওয়ে ছিল, আর তার সাথে আবার প্যারাশুটও ছিল। তো আমি ভাবছিলাম প্যারাশুট চড়বো, আর তারপরে চড়া হয়নি কারণ খুব ভয় লাগছিল দেখে জানো তো, প্রচুর অ্যাক্টিভিটি। আর এই জায়গাটাই কিন্তু ফেব্রুয়ারি মাসে এত বরফ জমে যায়, তখন কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো আর থাকে না, শুধু প্যারাশুটটাই যা চলে, রোপোটা চলে আর প্যারাশুটটা চলে। বাকি যে বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখলে সেগুলো কিন্তু আর কোনো কিছুই হয় না, সবই বন্ধ হয়ে যায়। এত সুন্দর জায়গা আর এত সুন্দর পাহাড়ি মনোরম দৃশ্য। আর তারপর সাইট সিন ঘুরে আমরা রাতে ফিরে পড়েছিলাম সিমলার হোটেলে। আর এটা হচ্ছে পরদিন সকালের একটা ক্লিপস। আমি এত আস্তে বলছি এখানে আমার মেয়ে উঠে যাবে বলে ঘুমাচ্ছিল, সেই জন্য এই ক্লিপসগুলো একটা কথাও শোনা যায়নি। তাও কি বলেছি একটুখানি শোনো তোমরা। দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে। আসলে আমি এটাই বলছিলাম যে এখানে আমাদের যে ভিউটা আছে, আমাদের জানলা দিয়ে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে। আমি যে খাটটায় বেডটায় শুয়েছিলাম ওই বেড থেকেই কিন্তু এই ভিউটা দেখা যাচ্ছিল। আর আমি অনেক দিন ধরে চেয়েছিলাম এরকম একটা রুম, যে রুমের মধ্যে থেকে এরকম সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে পাহাড়ের এত সুন্দর ভিউ দেখা যাবে। আর সেটাই ফাইনালি আজকে হয়েছে। আর ভীষণই সুন্দর একটা জায়গা, তার মধ্যে এত সুন্দর ভিউ, খুবই ভালো লাগছিল। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি বলেছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই আমাদের দিয়ে গেছিল বেডটি, আর বেডটি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাটাই আলাদা। অদ্ভুত একটা সুন্দর অনুভূতি ছিল, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। যেহেতু আমি মাইক নিয়ে যাইনি, যার জন্য সাউন্ডটা এতটাই আস্তে এসছে যে তোমাদের কোনো কথাই তোমরা বুঝতে পারবে না, যার জন্য মনে হলো একটা ছোট করে ভয়েস রেকর্ড দিয়ে দিই তোমাদেরকে। আর এখানে দেখো আমার মেয়ে উঠে পড়েছে। আর সত্যি সত্যি বলছি সকালবেলা এত সুন্দর পাহাড় দেখার মজা, অদ্ভুত একটা অনুভূতি, এতটাই আনন্দ লাগছিল, এতটাই খুশি লাগছিল যে মনে হচ্ছিল এরকম দিন যদি রোজ আসতো, রোজ পেতাম, আমরা রোজ ঘুম থেকে উঠে যদি এরকম পাহাড়ই দেখতে পেতাম আর এখানেই যদি থেকে যেতে পারতাম, তাহলে দিনগুলো আরও হয়তো খুব সুন্দর হতো। তো যাই হোক, সেটা তো হওয়ার নয়, আসতে তো হবেই, ফিরতে তো হবেই, কিন্তু এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলোই আমাদেরকে অমলিন করে রাখে। এই স্মৃতিগুলো নিয়ে আবার হয়তো একটা বছর কাটিয়ে দেব, আবার মনে হবে যে কবে যাব, কবে এরকম আবার জায়গায় ঘুরতে যাব। তো দেখো এখানে আমরা আবার ঘুরতে চলে এসেছি সাইড সিনে। আর এখানে রাস্তার মধ্যে দেখতে পেলাম ফলের রস বিক্রি হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে পড়লাম। আমার মেয়ে চেয়েছিল আখের রস খেতে, তো এখানে এই আখের রসটা কিন্তু একটু কস্টলি ছিল। আমাদের এখানে যেরকম ওয়েস্ট বেঙ্গলে আখের রস 20 টাকায় বিক্রি হয়, এখানে সেটা 80 টাকায় নিয়েছে। তো যাই হোক, খেলাম আখের রস টস খেয়ে তারপর আমরা চলে এসেছিলাম মণিকরণে। আর মণিকরণে দেখো এরকম ফুটন্ত জল দেখা যাচ্ছিল। এই ফুটন্ত জলে নাকি একটা প্রবাদ আছে যে এখানে নাকি যে যা মানসিক করে সেটা যদি পয়সা দিয়ে ছুঁড়ে দিয়ে দেয় তো সেই মানসিক নাকি পূরণ হয়। জানি না আদেও হয় কিনা, তো সবাই দেখলাম এরকম পয়সা ছুটছে। ভালো করে লক্ষ্য করলেই দেখো নিচে কত পয়সা পড়ে আছে। এরকম অনেকেই মানসিক কামনা করে তারপর পয়সাটা ছুঁড়ে দেয়, তো আমরাও দিলাম সেটা।
অ্যাকচুয়ালি এটা তো একটা গুরুদুয়ারা ছিল, আর গুরুদুয়ারার মধ্যেই কিন্তু এই গরম জলটা ছিল। এই গরম জলটা কিন্তু মাটি থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে এবং এটা অনেক বছর ধরে হয়ে যাচ্ছে। আর এই গুরুদুয়ারাটা এটাই কিন্তু সৌন্দর্যের একটা দেখার ছিল। যদিও আমি এর আগে কখনো কিন্তু গুরুদুয়ারা দেখিনি, তো মণিকরণে গিয়ে ফার্স্ট টাইম গুরুদুয়ারা দেখলাম। আর তার সাথে এইরকম যখন আমরা গরম জলটা দেখতে পেলাম তখন একটু অদ্ভুত সুন্দর লাগলো। প্রকৃতি আমাদের জন্য কত কিছু করে রেখেছে, তাই না? একটা অদ্ভুতই লাগে। দেখো মাটির তলায় গরম জল এরকমভাবে ফুটছে, তার উপর দেখছো ধোঁয়া। ধোঁয়া আমাদের যেরকম গরম জল বাষ্প হয়ে যেরকম উড়ে যায় সেই রকম বাষ্পর ধোঁয়াটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠছে। তো যাই হোক, এরকমভাবে দেখলাম। চারিপাশটা কিন্তু খুব সুন্দর ছিল, আর যেহেতু ছিল এটা পাহাড়, পাহাড়ে এই চারিপাশটা এই যে, আর এই পিছন দিকটা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, এখানে কিন্তু নিচে দিয়ে গরম জল বয়ে যাচ্ছে। আসলে এই গরম জলটা কিন্তু এই যে ঝর্ণা আছে, ঝর্ণার জল পড়ছে, এই ঝর্ণা দিয়েই কিন্তু এই নিচে দিয়ে গরম জলটা প্রবাহিত হচ্ছে, আর সেটারই কিন্তু ধোঁয়াটা ওপর দিকে উঠছে। তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম, আর তার উপরেই ছিল গুরুদুয়ারা। পাহাড়ের ওপর গুরুদুয়ারা, তার নিচে এরকমভাবে গরম জলের বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। তো তারপর দেখো চারিদিকটা পাহাড়ের ঝর্ণা, এইসব দেখতে দেখতেই সময়টা অনেকটা অতিবাহিত হয়ে গেল। সত্যি পাহাড়ে গেলে যে কখন কোথা দিয়ে সময় চলে যায় আমরা কিন্তু সত্যিই বুঝতে পারি না। এই জিনিসটা দেখার জন্যই কিন্তু মেনলি মণিকরণে সবাই যায়। এমন কিছু মণিকরণে আর স্পেশালিটি কিছু নেই, কিন্তু এই যে গরম জলের মধ্যে ভাবটা, ঝর্ণাটা, সেটা দেখার জন্যই যায়। কিন্তু অদ্ভুত একটা সুন্দর লাগছিল গুরুদুয়ারা, আর গুরুদুয়ারার ওপর থেকে এইভাবে ঝর্ণা দেখা যাচ্ছে, আর ঝর্ণার ওপরে নিচে দেখা যাচ্ছে যে এরকম গরম জল, আর তার সেদিকে না বাষ্প হয়ে এরকম গরম জলটা পুরো উঠছে। দেখতে পাচ্ছ পুরো বাষ্পটা হোয়াইট কালারের, পুরো বাষ্প যেরকম আমাদের গরম জলে হয় সেরকম। তো চারিদিকে ঝর্ণা, চারিদিকে পাহাড়, চারিদিকে প্রাকৃতিক অদ্ভুত সৌন্দর্য। সত্যি প্রকৃতি আমাদের কত কিছুই না দিয়েছে, প্রকৃতির ডালি যেন চারিদিকে সাজিয়ে রেখে দিয়েছে, আর আমরা সেগুলোকে সত্যি যদি ঠিকঠাক করে উপভোগ করতে পারি, আমাদের দেখার মতো। আমাদের এই ইন্ডিয়াতেই কত কিছু আছে। সত্যি আমরা এই ইন্ডিয়াটাই যদি ভালো করে ঘুরি তাহলে আমাদের এই ইন্ডিয়াতে এমন অনেক অনেক জিনিস আছে যেগুলো হয়তো আমরা বিদেশে গিয়েও খুঁজে পাবো না। তো আমাদের ইন্ডিয়া সত্যি অন্যরকম। আমার কাছে আমার ভারতবর্ষ ভীষণই ভীষণই প্রিয়, ভীষণই ভালো একটা জায়গা। তো ভারত আমার কাছে সব সময়ের জন্য প্রিয়। তো দেখো এখানে দেখতে পাচ্ছ নীল জল, একদম চারিদিকে এরকম নীল জল বয়ে চলেছে। আর আমি যখনই প্রাকৃতিক উপভোগ করতে চলে যাই তখনই কিন্তু আমার পাহাড়েই ফার্স্ট যেতে ইচ্ছা করে। কেন কি পাহাড় আমার ভীষণই পছন্দের একটা জায়গা। পাহাড়ে গেলে মনে হয় যে কতটা শান্তি, কতটা প্রশান্তি মনের মধ্যে। চারিদিকে আমরা কোলাহলের মধ্যে বাস করি, আর যখন এই পাহাড়ে যাই এই সবুজ চারিদিকে নিস্তব্ধতা অদ্ভুত একটা মানে শান্তি দেয়। মনে হয় যেন কোথাও একটা স্বর্গীয় শান্তি অনুভব করতে পারছি। তো যার জন্যই আমি পাহাড়ে বারবার ছুটে যাই। যখনই সময় পাই, যখনই মেয়ের পরীক্ষা হয়ে যায় তখনই কিন্তু আমি পাহাড়ে ছুটে যাই। আর এই যে দেখেছো এখানে একটা ঝর্ণা, এইদিকে চলে এসেছিলাম অন্য আরেকটা জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে কাসল। কাসল জায়গাটা তোমরা ইউটিউবে সার্চ করলেই বুঝতে পারবে। যদিও আমি এটা ট্রাভেল ব্লগ না, আমি তো রোজই রেগুলার ডেলি ব্লগ দিই, কিন্তু যেহেতু আমি ঘুরতে গেছি যার জন্য এটা তোমাদের নামটা বললাম। আর এই কাসলে এই জায়গাটা অদ্ভুত সুন্দর, এতটাই সুন্দর যে চোখ ফেরানো যায় না। চারিদিকে নীল জল, আর এখানের মধ্যে না যেটা হয় না ওটাকে কি বলে ভুলে যাচ্ছি আমি, র্যাফটিংও হয়। বাট আমরা যেহেতু নভেম্বরে ঠান্ডার মধ্যে গিয়েছিলাম যার জন্য আর র্যাফটিং করিনি। একেই প্রচণ্ড ঠান্ডা, তার উপর র্যাফটিং অসম্ভব। কিন্তু এখানে না জায়গাটা এতটাই সুন্দর, অনেকগুলো রিল বানিয়েছিলাম, ইনস্টাগ্রামে পোস্টও করেছিলাম। এখানে রিল বানানোর জন্য, ফেসবুক করার জন্য সত্যিই খুব সুন্দর জায়গা। আর দেখো আস্তে আস্তে এরকম আমাদের রাত হয়ে গেছিলো, এখন ঘড়িতে বাজে 8টা। এখনও পর্যন্ত আমরা কিন্তু কাসল থেকে মণিকরণ, কাসল সব কিছু ঘুরেও কিন্তু আমরা মানালি এখনও পৌঁছাতে পারিনি, কারণ 8-9 ঘন্টার জার্নি ছিল। সাইড সিন করে রাত 8টা বেজে গেছে, এখনও আমরা ঢুকতে পারিনি মানালির হোটেলে। এরপর আমরা মানালির হোটেলে ঢুকবো, তারপর আমরা ডিনার করব। প্রচণ্ড টায়ার্ড লাগছে, কিন্তু সারাটা দিন এতটা ভালো, এতটা আনন্দে কেটেছে।
আর এত সুন্দর জায়গা, মানালিটা খুব সুন্দর জায়গা। এখন বাজে সকাল 8টা, আর আমরা সকাল সকাল উঠে চা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। আমাদের গাড়ি নিচে রাখা আছে ওইদিকে। খুব সুন্দর জায়গা, হোটেলটাও খুব সুন্দর ছিল। এখান ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু মানে এর পরের মাসে জানুয়ারিতে বরফ পাওয়া যাবে এখানে। বরফ জানুয়ারি ফেব্রুয়ারিতে পুরো স্নোফল হয়, পুরো বরফে ভর্তি হয়ে যায় এখানে। ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। তো ফাইনালি আজকে চলে যেতে হচ্ছে। আমরা এখান থেকে চণ্ডীগড় চলে যাব। চণ্ডীগড় থেকে আমাদের ফ্লাইট আছে। তো খুব কষ্ট হচ্ছে, মনটা খারাপ হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। এত সুন্দর জায়গা ছেড়ে কারই বা যেতে ইচ্ছা করে। তবে আমি আবার আসবো, এবছর যদি না হয় পরের বছর আমি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আসবো, কারণ আমি স্নো দেখতে চাই। স্নো দেখতে ভীষণ ভালো লাগে এখানে। এখন এসে আমি স্নোটা দেখতে পাইনি যদিও, কিন্তু নেক্সট টাইম যখন আসবো ডেফিনেটলি স্নো নিয়ে যাতে আমি খেলা করতে পারি আর স্নো দেখতে পারি, সেটা তোমাদেরকেও দেখাবো, আমি চেষ্টাও করবো। তো চলো এখন যাওয়া যাক এত সুন্দর জায়গা ছেড়ে। তো মানালি, গুড বাই মানালি, টাটা। এই পাহাড় অসাধারণ। মানালি পাহাড়কে অনেক 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 ভালোবাসা কিস জানিয়ে আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি, চলে যাচ্ছি। আবার আসবো নেক্সট ইয়ার মানালি। তো চলো, এত সুন্দর জায়গা। তো চলো এখন পরে কথা হচ্ছে। তো দেখতেই পেলে আমার এক্সাইটমেন্ট, কতটা এক্সাইটেড ছিলাম আমি। তো যখন আমরা চলে আসি কোনো একটা জায়গা থেকে অনেকটা দিন কাটানোর পর, মানে সুন্দর মুহূর্তগুলো কাটানোর পর, তখন সত্যিই মনটা যেন একটু খারাপ হয়ে যায়। আর দেখো এইভাবে মানালিকে ছেড়ে চলে যাচ্ছি, আর চারিদিকে এরকম যখন ঝর্ণা দেখতে পাচ্ছি, রাস্তাগুলো যখন দেখতে পাচ্ছি, তার উপর দেখতে পাচ্ছ টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। মনটা ভীষণই খারাপ লাগছিল, মনে হচ্ছিল কখন আবার আসবো, কবে আসবো। এবারে স্নোটা সত্যি অল্প একটু দেখতে পেয়েছি, কারণ খুব বেশি স্নো ছিল না। রোটাং পাসটা তো একদমই বন্ধ হয়ে গেছিলো, কিন্তু শুনেছি ফেব্রুয়ারি মাসে এলে কিন্তু পুরোটাই স্নোয়ে ভর্তি হয়ে যায়। এই যে রাস্তাগুলো দেখছো, এই রাস্তাগুলো কিছুই থাকে না, সবই এর মধ্যে স্নো চলে আসে, মানে চারিদিকে দুপাশে রাস্তায় স্নো দেখা যায়। এবং হয়তো গাড়িতে যেতে একটুখানি প্রবলেম হতে পারে, কিন্তু স্নোফল হয়, স্নো দেখা যায়। অনেকেই যারা স্নো পছন্দ করো তারা এলে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি করেই এসো। তো দেখো আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি আর চলে যাচ্ছি। তো চলো এখন চলতে থাকি, কারণ এখন অনেকটা পথ যেতে হবে। চণ্ডীগড় প্রায় 9-10 ঘন্টার জার্নি আছে। তো এখন আমরা কেটে কেটে জার্নি ভাগ করে করে যাব, কিছুটা করে দাঁড়াবো, কিছুটা করে যাব, একবারে তো যাওয়া সম্ভব নয়। দেখো এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্ট তো আমরা করেই উঠেছি, তারপরেও একটুখানি দাঁড়িয়েছিলাম। একটু পাহাড়ি, যেহেতু পাহাড়ি রাস্তায় একটু সমস্যা হয়, একটানা পাহাড়ি রাস্তায় যাওয়াও যায় না। আর এই যে জায়গাটা দাঁড়িয়েছিলাম, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই জায়গাটা দাঁড়িয়ে আমরা একটা মানে একটু চা বা কফি কিছু একটু খাওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম। তারপরে একটুখানি ব্রেক নেওয়ার পর তারপর আবার আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু এইসব জায়গা যেখানেই আমরা দাঁড়াচ্ছি সেখানেই এতটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি চারিপাশে। এই যে হোটেলটা ছিল, এই হোটেলটা দেখো কি সুন্দর। এই হোটেলটার চারিপাশে এইখানে না ঝর্ণা দেখা যাচ্ছে, মানে এইভাবে চেয়ারগুলো সাজিয়ে রেখে দিয়েছে আর চারিদিকে এইরকম ঝর্ণা নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর ও দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর এই নিচে দেখা যাচ্ছে ঝর্ণা। কি অদ্ভুত সুন্দর একটা হোটেল। আর চারিপাশে এই রকমভাবে বসার জায়গা রেখে দিয়েছিল, এখানে যাতে বসে মানুষজন খায় আর ঝর্ণা দেখতে পারে। সত্যি আমরা বেড়াতে গেলে কত কিছুই না দেখতে পাই, তাই না? আমরা বাড়ির মধ্যে যখন থাকি মনে হয় এই 4 দেয়ালে এই বাড়িটাই আমাদের গণ্ডি সীমাবদ্ধ, কিন্তু বাইরে যখন যাই, বাইরে যখন এত সুন্দর জিনিস দেখি, তখন মনে হয় বাড়িতে এসে কি ব্লগ বানাবো, কি দেখাবো তোমাদের, কি কন্টেন্ট তৈরি করব। বাইরে গেলে যে এত কন্টেন্ট পাওয়া যায় যেটা বাড়িতে কিছুই খুঁজে পাওয়া যায় না। বাড়িতে তো রোজই সেই একই বোরিং লাইফস্টাইল, বোরিং জীবনযাত্রা, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে হয়। সেই একঘেয়ে নয় রান্না, নয় একঘেয়ে কাজ, নয় একঘেয়ে সংসারের কোনো কিছু, সেগুলোই তোমাদের সাথে দেখাতে থাকি। তাতেও তোমরা কত পছন্দ করো। কিন্তু এই বাইরে যারা অনেকেই যাও না বাইরে এইসব জায়গা, তারা সত্যি এইসব দেখলে যেন চোখ মুগ্ধ হয়ে যায়।